দ্রবণের কোশ্চেন অ্যান্সারের মধ্যে প্রথম হচ্ছে টপিক ওয়ানেতে কি লেখা আছে, দ্রবণ, দ্রাব ও দ্রাবক দ্রবণের প্রকারভেদ এবং গাঢ়ত্ব প্রকাশে বিভিন্ন পদ্ধতি, তরলের মধ্যে গ্যাসীয় পদার্থের তাপমাত্রা সংক্রান্ত হেনরির সূত্র, কঠিন দ্রবণের যাবতীয় যা এখানে সমস্যাগুলো আমরা সমাধান করব। তো প্রথম প্রশ্ন বলছে উষ্ণতা দ্বারা প্রভাবিত হয় না কোনটা। তো উষ্ণতা দ্বারা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখ একটি পৃষ্ঠা দেওয়া আছে। উষ্ণতা দ্বারা প্রভাবিত হয় না যেটা, সেটা হচ্ছে মোলালিটি। আর কোন কোন এককগুলো প্রভাবিত হয় না, একটা W/W%, এটা উষ্ণতা দ্বারা প্রভাবিত হয় না। আর একটা হচ্ছে মোল ভগ্নাংশ, এটা উষ্ণতা দ্বারা প্রভাবিত হয় না। তাহলে এগুলো তোরা নোট করে রাখবি। তবে পরীক্ষা যদি প্রশ্ন হয় যে কোন মানে গাঢ়ত্ব প্রকাশের ক্ষেত্রে কোন ইউনিট গুলো বা কোন রাশিগুলো হচ্ছে আমাদের উষ্ণতার উপর নির্ভরশীল নয়, তাহলে মোলালিটি হবে, ওয়েট পার্সেন্টেজ হবে, আর মোল ভগ্নাংশ হবে। তারপর দেখ এখানে পরের কোশ্চেনটা কি করেছে, পরের কোশ্চেনটা করেছে 0.02 মোলার Na2CO3 দ্রবণের শক্তি মাত্রা নর্মালিটিতে কত। তো নর্মালিটিতে যদি আমি শক্তি মাত্রা বার করতে চাই, যদি নর্মালিতে আমি শক্তি মাত্রা বার করতে চাই, আমি এগুলো একটু কারেকশন করে নিই। তাহলে আনসার গুলো তোরা কিন্তু করতে থাকবি। হ্যাঁ, তাহলে নর্মালিতে তোর প্রথমে একটা আনসার কি হলো, প্রথমে একটা আনসার হলো আমার মোলারিটি। আরো যে দুটো বললাম দুটো খাতায় লিখে নিবি। তারপর তুই এটা দেখ 0.02 মোলার Na2CO3 জলীয় দ্রবণের শক্তি মাত্রা নর্মালিতে কত হবে। আমরা জানি যে কোনো মানে দ্রবণের নর্মালিটি সমান হচ্ছে মোলারিটি ইন্টু হচ্ছে জেড ফ্যাক্টর, মোলারিটি ইন্টু জেড ফ্যাক্টর, মোলারিটি ইন্টু হচ্ছে জেড ফ্যাক্টর। তাহলে Na2CO3 কে যদি আমি ভাঙি, Na2CO3 এটাকে যদি আমি ভাঙি, এর জেড ফ্যাক্টর কত আসবে, 2Na প্লাস হচ্ছে CO3 2 মাইনাস। তাহলে জেড হবে উৎপন্ন ক্যাটনের সংখ্যা ইন্টু ক্যাটনের চার্জ, মানে জেড এর মান কত আসবে, জেড এর মান আসবে 2। তাহলে জেড ফ্যাক্টর 2 আসছে, এই জেড ফ্যাক্টর 2 আসছে, তার মানে আমরা জানি যে নর্মালিটি সমান মোলারিটি ইন্টু হচ্ছে জেড, নর্মালিটি সমান মোলারিটি ইন্টু জেড। তাহলে কত আসবে, নর্মালিটির মান কত আসবে, মোলারিটির মান আমাকে কত দিয়েছে 0.02 ইন্টু 2 করে দেবো, এটা কত আসবে 0.04 আনসার আসবে, 0.04 মানে বি আনসার আসবে, বি এখানে আনসার হবে বি আসবে। এটা আনসার কি এসেছিল, মোলালিটি এসেছিল। বিবৃতি 3-টা দেখ, বিবৃতি দ্রবণের মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল কিন্তু মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল কিন্তু মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, এটা একদম ঠিক আছে। তা বলছে উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্রবণের আয়তন পরিবর্তিত হয় কিন্তু ওজন বা মোল সংখ্যা অপরিবর্তিত থাকে, একদম সঠিক। কারণ আয়তন তো পরিবর্তিত হয়, আয়তন পরিবর্তিত হলে মোলালিটির মান পরিবর্তিত হবে, মানে মোলারিটির মান। কেন মোলারিটির মান পরিবর্তিত হবে, কারণ মোলারিটির ফর্মুলা কি, মোলারিটির ফর্মুলা হচ্ছে 1000 ইন্টু ডব্লিউবি ডিভাইডেড বাই হচ্ছে এমবি ইন্টু হচ্ছে ভিএমএল। তাহলে একটা কথা হয়, যদি আমি এর মান চেঞ্জ করে দিই তাহলে এর মানও চেঞ্জ হবে। তো উষ্ণতার সাথে ভি এর মান চেঞ্জ হতে হলেও ডব্লুর মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আনসার হবে এ এবং আর উভয় সঠিক, এবং এই হলো আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে আনসার হয়ে যাচ্ছে এই 3-টা। দ্রবণের গাঢ়ত্বের সাথে বাষ্পচাপের সম্পর্ক, পরের প্রশ্ন, দ্রবণের গাঢ়ত্বের সাথে বাষ্পচাপের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে নিম্নোক্ত কোন গাঢ়ত্বের মাধ্যমটি ব্যবহার করা হয়। দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে বাষ্পচাপের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে নিম্নোক্ত কোন গাঢ়ত্বের মাধ্যমটি ব্যবহার করা হয়। দ্রবণের গাঢ়ত্বের সাথে বাষ্পচাপ, তাহলে বাষ্পচাপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, বাষ্পচাপ কি পড়েছি আমরা, মোল ভগ্নাংশ। তাহলে বাষ্পচাপের ক্ষেত্রে আমরা মোল ভগ্নাংশকে ক্যালকুলেশন করি, ডাউল্টের সূত্র থেকে আমরা পড়েছি যে কোনো একটা বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যদি আমরা কোনো অনুদ্বায়ী তড়িৎ বা বিশ্লেষক সংযোজিত দ্রাব যোগ করি, তবে সেক্ষেত্রে ওই যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণের বাষ্পচাপ হবে ওই বিশুদ্ধ দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু ওই বিশুদ্ধ দ্রাবকের দ্রবণের দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু দ্রাবকের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপের গুণফলের সাথে সমান। তাহলে এখানে কোন রাশিটা, মোল ভগ্নাংশ রাশিটা চলে আসছে। পরের কোশ্চেন কি বলছে দেখ, পরের কোশ্চেন বলছে যে ইউরিয়ার একটা 100 ml দ্রবণে এত সংখ্যক যদি ইউরিয়ার অণু উপস্থিত থাকে তাহলে দ্রবণের গাঢ়ত্ব কত। প্রথমে আমি মোল বার করে নেবো, এই এত সংখ্যকের মোল কত রে, এত সংখ্যকের মোল হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা কাটলে ওভারঅল কত আসছে 10 টু দি পাওয়ার -3,
তার মানে 100 ml এত মোল আছে, 1000 ml কত থাকবে, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10⁻², 10⁻², মানে 1/100, মানে 0.01, আনসার আসবে 0.01, সি আনসার। উষ্ণতা বৃদ্ধিতে হেনরি ধ্রুবকের মান বাড়ে, এটা আমরা জানি। টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে কেইচ এর মান, হেনরির কনস্ট্যান্টের মান বাড়ে, এবং দাব্যতা অর্থাৎ সলিবিলিটি কিন্তু কমে যায়, এটা মনে রাখতে হবে। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে হেনরি ধ্রুবকের মান কি হয়, বৃদ্ধি পায়। তা বলছে দুটো এখানে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 মেলাতে বলেছে, সোডা ওয়াটার, চিনির জলীয় দ্রবণ, জার্মান সিলভার আর অ্যামালগাম। তো প্রশ্ন হচ্ছে যে জার্মান সিলভার মানে কঠিন কঠিন, সেখানে সবই হচ্ছে তোর ধাতু থাকে, তবে সবই হচ্ছে কঠিন, এটা হচ্ছে কঠিন কঠিন দ্রবণ। আচ্ছা, তো চিনির জলীয় দ্রবণ মানে এটা কঠিন তরল, কঠিন এবং তরলের দ্রবণ, কঠিন এবং তরল। চিনির জলীয় দ্রবণ মানে কঠিনের সঙ্গে তরল, এটা হবে এটা, মানে তরলটা হচ্ছে দ্রাবক, কঠিনটা হচ্ছে দ্রাবক। অ্যামালগাম মানে হচ্ছে, অ্যামালগামে হচ্ছে তরল কঠিন, অ্যামালগাম হচ্ছে তরল কঠিন, ঠিক আছে, অ্যামালগাম হচ্ছে তরল কঠিন। আর সোডা ওয়াটার হচ্ছে গ্যাস তরল, সোডা ওয়াটার হচ্ছে গ্যাসটা, তো গ্যাসের মধ্যে, তরলের মধ্যে গ্যাস, এইগুলো হচ্ছে সব দ্রাবক, আর এদিকগুলো হচ্ছে সব দ্রাবক, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আনসার মিলিয়ে নে, তোর 4-এরটা এ আসছে, 4-এর এ কটা অপশন আছে, একটা অপশনে আছে 4-এর এ, এগুলো মিললো কিনা দেখে নি একটু। 3-এরটা আমার কি এসেছে বলতো, 3-এরটা এসেছে বি, 3-এরটা বি মিলে গেছে। আচ্ছা, তারপর 2-এরটা আমার এসেছে সি, 2-এরটা সি মিলে গেছে, ব্যাস, তা ঠিক আছে, একটা ডি, আনসার ডি হবে, ঠিক আছে। যেমন দেখ আমরা প্রত্যেকটা বলি, জার্মান সিলভার মানে সেটা একটা ধাতু সংকর, মানে সেখানে দুটোই কঠিন, মানে দ্রাবক কঠিন আর দ্রাবক কঠিন। তারপর আছে অ্যামালগাম, অ্যামালগাম মানে ম্যাগনেসিয়াম অ্যামালগাম, ম্যাগনেসিয়াম অ্যামালগাম, ম্যাগনেসিয়াম অ্যামালগাম। তো এখানে ম্যাগনেসিয়ামের পরিমাণটা বেশি, তার মানে এটা হচ্ছে দ্রাবক, অ্যামালগামের পরিমাণটা কম, মানে এটা হচ্ছে দ্রাবক, ঠিক আছে। তো এটা হয়ে গেল, মানে দ্রাব হচ্ছে এখানে, দ্রাব হচ্ছে তরল, অ্যামালগাম এটা তো তরল হয় জানিস, পারদ তরল, আর এটা ম্যাগনেসিয়ামটা কঠিন, তাহলে এটা জন্য তরল কঠিন করেছি। হেনরি ধ্রুবক কেইচ এর মান কি হয়, অধিক দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে কম হয়, কারণ দেখ যে গ্যাসের দাব্যতা বেশি তার হেনরি ধ্রুবকের মান কম, তাহলে এখানে লিখতে হবে স্বল্প দাব্য গ্যাসগুলির ক্ষেত্রে বেশি হয়, স্বল্প দাব্য গ্যাসগুলির ক্ষেত্রে বেশি হয়, আনসার কি হবে, সি আনসার। তা বলছে জলীয় বাষ্প, তার বলছে যে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ুতে দ্রাব ও দ্রাবক হলো, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ুতে দ্রাবক ও দ্রাব হলো যথাক্রমে, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ুতে দ্রাবকটা হচ্ছে গ্যাস, দ্রাবকটা হচ্ছে তরল, ঠিক আছে, দ্রাবকটা হচ্ছে তোর হচ্ছে গ্যাস হবে, দ্রাবকটা গ্যাস, কারণ বায়ুটা হচ্ছে গ্যাস, আর দ্রাবকটা হচ্ছে তরল, জলীয় বাষ্পটা সেখানে তরল, তার মানে এটা হবে তোর হচ্ছে তরল গ্যাস, তরল ও গ্যাস, আচ্ছা, দ্রাবকটা সরি, দ্রাবক হচ্ছে তো গ্যাস হবে না, দ্রাবকটা আগে বলে যে আমি খেয়াল করিনি, দ্রাবকটা হচ্ছে গ্যাস, দ্রাবকটা হচ্ছে তরল, বাট হচ্ছে H2S এর হেনরি ধ্রুবকের মান হচ্ছে এত বার, H2S এর হেনরি ধ্রুবকের মান 289.4 বার, HTP তে বা জলে H2S এর দাব্যতা কত বার করতে বলেছে, ঠিক আছে। তো প্রেসারের মান আমাকে বলে দিয়েছে, প্রেসার, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট এটা ক্যালকুলেশন করবো, ঠিক, আচ্ছা। তো এখানে দেখ আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে এটা সরলে আসলে অসুবিধা হয়ে যাচ্ছে, কিভাবে কি করা যায়, যাই আমি এখানে লিখছি, আমাকে বলে দিয়েছে H2S এর হেনরি ধ্রুবকের মান এত, তাহলে কেইচ এর মান আমাকে বলে দিয়েছে, কেইচ এর মান কত বলেছে, কেইচ এর মান বলেছে 289.4 বার, এটা কেইচ এর মান বলে দিয়েছে। আর এখানে ঘনত্ব কোনো প্রয়োজনীয়তা পড়বে বলে মনে হচ্ছে না, H2 তে জলে H2S এর দাব্যতা আছে,
পার ml দ্রাব্যতা হবে কত, এটা বার করতে বলেছে। তাহলে p সমান হচ্ছে kh ইন্টু এক্স। তাহলে x সমান p মানে 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই kh এর মান, kh 1 ডিভাইডেড বাই kh, এসটি মানে 1 atm। তাহলে 1 atm মানে 1.013 বার ডিভাইড বাই kh এর মানটা বারে দিয়েছে, তো এটা আসবে আমার 289.4, 2.9.4। 1.013 ডিভাইডেড বাই 289.4 করলে এটা আসছে 3.5 10 to the power minus 3 ডি আনসার আছে। তো দেখ তোদের কিন্তু পরীক্ষায় এরকম দেবে না, তার কারণটা কি বলতো? কারণ পরীক্ষায় তোদের এরকম দেবে না একটা কারণেই বলছি, কারণ এই প্রশ্নটা কিন্তু 2022-এর প্রশ্ন, মানে এখন কিন্তু তোদেরকে সেরকমই প্রশ্ন দেবে যেগুলো তোরা ক্যালকুলেটার ছাড়াই করতে পারবে। এটা ভাগ করার একটু চাপ ছিল ভাই। এবার তুই যদি এটাকে এরকম করতিস তাহলে পড়া যেত হয়তো 1 বাই মনে করে এটা 290, তাহলে সেক্ষেত্রে ধর এখানে এটাকে 1000 করলি, 3টে শূন্য ইয়ে করলি, আর এখানে তোর 1000 আবার ভাগ করে দিলি 10⁻³ করে দিলি, সেক্ষেত্রে এটা 3 পয়েন্ট সামথিং দিয়ে কাটছে দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আসতে ভ্যালুটা। হ্যাঁ, পরেরটা চলে। পরেরটা বলছে যে বিবৃতি 1, একই উষ্ণতায় বিভিন্ন গ্যাসের kh এর মান বিভিন্ন, এটা ঠিকই আছে, কারণ উষ্ণতার পরিবর্তনে kh পরিবর্তিত হয়। প্রদত্ত চাপে kh এর মান যত বেশি হবে গ্যাসের দাব্যতা তত বেশি বৃদ্ধি পাবে, এটা ভুল। kh এর মান যত, দেখ আমি এটা লিখেছি এর আগেও, kh এর মান যত বেশি হবে তার দাব্যতা তত কম হবে। হ্যাঁ, তাহলে বিবৃতি 1টা ঠিক হলো, বিবৃতি 2টা ভুল, তাহলে আনসারটা আসছে বি। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। 1.25 নরমাল W/V নরমাল, আচ্ছা W/V NaOH দ্রবণের শতকরা মাত্রা কত হবে, আর W/V এককে NaOH দ্রবণের শতকরা মাত্রা কত হবে, যার নরমালিটির মান এত। এখন NaOH এর নরমালিটি আর মোলারিটি সেম হয়, এটা জানিস, কারণ Z এর মান 1, তাহলে আমি মোলারিটি লিখতে পারি, দ্রবণটার মোলারিটি 1.25 মোল, এটা লিখে নিলাম। আর আমরা কি করেছি, মোলারিটি সমান হচ্ছে 10x বাই mv, NaOH এর আণবিক ভর কত 40, সমান আসছে 1.25, তাহলে এখান থেকে x এর মান ইজিলি বের করে নিতে পারবো, 1.25 ইন্টু 40 বাই হয়ে যাবে আমার 10, 4 4 কে 4 4 25 105%। এটা হলো আনসার। পরেরটা চলে, তাপমাত্রা স্থির রেখে চাপ বৃদ্ধি করলে তরলে গ্যাসের দাব্যতা বৃদ্ধি পায়, চাপ যত বাড়াবো তরলে গ্যাসের দাব্যতা বাড়বে, এটা কার সূত্র, হেনরির সূত্র। পরের কোশ্চেনে নিচের কোন লেখাটি হেনরির সূত্র থেকে অঙ্কিত, এটা যদি প্রশ্ন দেয় তাহলে আমরা কি পড়েছি যে হেনরির সূত্র অনুযায়ী যে কোনো গ্যাসের দাব্যতা তার হচ্ছে পার্শিয়াল প্রেসারের সাথে সমানুপাতিক হয়, তাই তো। পি ইন্টু আমি লিখতে পারি kh, যদি আমি লগ নিয়ে নিই তাহলে লগ এক্স সমান পেয়ে যাবে, কারণ লগ এক্স ভার্সেস লগ পি প্লট করতে বলেছে, এদিকে গুণ আছে, তাহলে লগ নিলে কি হবে, লগ পি প্লাস লগ কে। তাহলে দেখ আমি যদি এবার ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে কি আসছে, এদিকে আমার লগ এক্স আর এদিকে আমার হচ্ছে লগ পি, তাহলে যে পয়েন্টে এই পয়েন্ট হচ্ছে লগ পি এর মান 0, লগ পি এর মান 0 হলে লগ এক্স এর মান লগ kh, তাহলে এটা অ্যাকচুয়ালি y সমান mx প্লাস c, এই সমীকরণে এই প্লট হবে, তাহলে এর একটা ইন্টারসেপ্ট থাকবে, তারপর থেকে p এর মান যদি আমি বাড়াই তাহলে x এর মানও বাড়বে, কারণ পজিটিভ স্লপ আছে, এইরকম ডাইরেক্ট আসবে, মানে এই আনসার। আচ্ছা, এখানে নেক্সট প্রশ্ন কি দিয়ে যেতে বলছে, একটি দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্রাবকের মোল ভগ্নাংশ 0.8, তাহলে যদি আমি বলি দ্রাবকের মোল ভগ্নাংশের ফর্মুলা কি হবে, n1 প্লাস n2, মানে দ্রাবকের মোল সংখ্যা বাই দ্রাবকের মোল ভগ্নাংশ হবে 0.8, 10 তুলে নিচে 10 আসছে, তাহলে 8/8 প্লাস 2, তাহলে আমাকে বলেছে ওই দ্রবণে দ্রাবের শতকরা মোল সংখ্যা কত হবে, তাহলে দ্রাব কমল আছে 2 মোল, মোট মোল কত 8 প্লাস 2 10, ইন্টু কত হবে 100%,
তাহলে 0 কাটলো, 10 দোকানে কত পার্সেন্ট হয়ে গেলো? 20%। 20% আনসার হবে, 20%। পরের কোশ্চেন দেখ, বলছে একটি নির্দিষ্ট পরিমাণ কোন দ্রাবকে কোন কঠিন দ্রবের সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তার নিচের কোনটির উপর নির্ভর করবে? আচ্ছা করে না, উষ্ণতার উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে, কিন্তু চাপের উপর নির্ভর করবে। গ্যাসের ক্ষেত্রে চাপের উপর নির্ভর। বিবৃতি 0.02 নর্মাল HNO3 দ্রবণের গাঢ়ত্ব মোলারিটির সঙ্গে সমান, কারণ জেড ফ্যাক্টরের মান হয় 1, জেড ফ্যাক্টরের মান হয় 1 HNO3, তাহলে মোলারিটি নর্মালিটি সেম হয়। কারণ হচ্ছে কোনো দ্রবের মোলারিটি নর্মালিটি সর্বদা সমান, এটা ভুল। এর জেড ফ্যাক্টর মান 1 বলে এর ক্ষেত্রে সমান, কিন্তু সবার ক্ষেত্রে সেটা হয় না, জেড ফ্যাক্টর সমান হয় না। এ সঠিক কিন্তু আর ভুল, আর সঠিক নয়। কয়েকটা হচ্ছে 18টা কঠিন ধাতুর কঠিন দ্রবণকে বলা হয় ধাতু সংকর। ঠিক আছে, ধাতুর কঠিন দ্রবণকে ধাতু সংকর বা অ্যালয় বলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে মানে ধাতুরা দুটো ধাতুকে পরস্পর মেশাচ্ছে তো সেটা ধাতু সংকর হবে, সেটা কঠিন একটা দ্রবণ, ধাতুর কঠিন দ্রবণ। তারপর বলছে যে 0.2 নর্মাল K2SO4 দ্রবণের মোলারিটিতে মাত্রা কত? তো নর্মালিটি সমান আমরা কি করেছি? মোলারিটি ইন্টু জেড। তো এখানে অঙ্কে আমাকে নর্মালিটিটা বলে দিয়েছে 0.2, আর K2SO4 এর জেড এর মান কত জানিস তোরা? K2SO4 এর জেড এর মান হচ্ছে 2, কারণ K2SO4 কে ভাঙলে 2K প্লাস 2K প্লাস তৈরি হবে, তার মানে কোনো ক্যাটনের সঙ্গে ক্যাটনের চার্জের মান 2, তাহলে জেড ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে 0.2 সমান মোলারিটি ইন্টু 2, তাহলে মোলারিটি সমান হবে 0.2 ডিভাইডেড বাই 2 মানে 0.1 আনসার। 0.1 0.1 মানে এটা আনসার হবে ডি, আনসার আসছে ডি। পরেরটা চলে, পরেরটা কি বলছে? এটা ডি আনসার আসছে। পরেরটা বলছে প্রদত্ত কোন গ্যাসটি হিন্দি সূত্র মেনে চলে না? এটা হচ্ছে অ্যামোনিয়া আর HCl। অ্যামোনিয়া HCl যারা জলীয় দ্রবণে জলের সাথে বিক্রিয়া করে আয়নীয় দশায় চলে যায় তারা কিন্তু বিক্রিয়া করবে না, তাহলে অ্যামোনিয়া হবে HCl। তারপরে প্রদত্ত কোন গেট হয়ে গেল, একটি দ্রবণের মোলারিটি বি, দ্রবণের চাপের পরিমাণ সি হলে আণবিক ভর কত? তাহলে এখানে চলে এই প্রশ্নটা আমরা সলিউশন করে নিই। আমাকে বলেছে একটি দ্রবণে মোলারিটি বি, তাহলে মোলারিটি সমান এম, আমরা পড়েছি কি 1000 ইন্টু ডব্লিউ বি, দ্রবণের দ্রাবের পরিমাণ সি গ্রাম, তার মানে আমি লিখছি 1000 ইন্টু ডব্লিউ ডিভাইডেড বাই এমবি, এমবি ইন্টু হচ্ছে ভিএমএল, এমবি ইন্টু ভিএমএল, ভিএমএল। আচ্ছা মোলালিটি বলেছে, তাহলে ডব্লিউ এ করে নেবো, ঠিক আছে। আচ্ছা মোলালিটি বলেছে, আমি মোলালিটি লিখি, মোলারিটি এম সমান হচ্ছে 1000 ইন্টু ডব্লিউ বি ডিভাইডেড বাই এমবি ইন্টু হচ্ছে ডব্লিউ, এটা ফর্মুলা। এবার আমাকে মোলারিটির মান ওরা বলে দিয়েছে যে মোলারিটি বি, তার মানে মোলারিটি যে বি বসে গেল, তাহলে বি সমান কি আসছে? এখানে আসছে বি সমান আসছে 1000 ইন্টু ডব্লিউ বি, দ্রবণের দ্রাবের পরিমাণ সি গ্রাম, তাহলে সি বসে গেল ডিভাইডেড বাই এমবি, এমবি বসে গেল। এখন ডব্লিউ মানে দ্রাবকের, তো দ্রবণের ভর কত লিখেছে? এ গ্রাম একটি দ্রবণ, তাহলে দ্রবণের ভর এ থেকে আমাকে তোর হচ্ছে দ্রাবকের ভরটা বিয়োগ করতে হবে, মানে সি, তাহলে দ্রাবকের ভর পাবো। তাহলে এমবি সমান কি আসছে? এমবি সমান আসছে 1000 ইন্টু সি বাই এমবি, এমবিটা লিখবো না, ইন্টু সি ইন্টু হচ্ছে বি ইন্টু এ মাইনাস সি, মানে এটা লেখা যায় সি বাই বি ইন্টু হচ্ছে 1000 বি আনসার, ঠিক আছে। বি আনসার টপিকের তো শেষ হয়ে গেল। টপিক বি আমি শেষ করতে গেছি, ভিডিও দেখে নিবি। প্রত্যেকটা জিনিস টপিক 3, টপিক 4, টপিক যা আছে আমি সব ধীরে ধীরে বসতে দেবো, তোরা কিন্তু রেডি করতে থাক। তার সাথে কোশ্চেন ব্যাংকের দেখবি, হ্যাঁ চ্যাপ্টার মানে দেখবি মডেল কোশ্চেন সেটে এক একটা চ্যাপ্টার রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু শেষ করে নেবি।